বাবরি মসজিদ কি সত্যি রাম মন্দির ভেঙে বানানো হয়েছিল, নাকি এটা একটা সুপরিকল্পিত রাজনৈতিক প্রোপাগান্ডা? অযোধ্যা কি সত্যি ভগবান রামের জন্মভূমি, নাকি যুগ যুগ ধরে বেঁচে থাকা একটা পৌরাণিক বিশ্বাস? এই একটি জায়গাকে কেন্দ্র করে প্রায় ৫০০ বছরের বেশি সময় ধরে ভারতে ধর্মের নামে চলেছে যুদ্ধ। ভোট ব্যাংকের নামে আজও চলছে রাজনীতি, যেখানে রক্ত ঝরছে হিন্দু মুসলিম দুই ধর্মের হাজার হাজার মানুষের। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হিন্দুদের পক্ষে। সময় গড়িয়েছে, আদালত বদলেছে, শাসক বদলেছে, কিন্তু একটা প্রশ্ন আজও বারবার ঘুরে ফিরে উঠে আসছে: সত্যি কি ভগবান রাম ঠিক এই জায়গাতেই জন্মেছিলেন, নাকি এটা বিজেপির কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা? ইতিহাস কি বলছে? রাম মন্দির ভেঙে যে বাবরি মসজিদ বানানো হয়েছিল, এর প্রমাণ কি? বাবরি মসজিদের নিচে ঠিক কি কি পাওয়া গেছে, আর প্রত্নতাত্ত্বিক প্রমাণ কি বলছে? আর কেনই বা সুপ্রিম কোর্ট মেনে নিল একটা সময় এখানে হিন্দু মন্দির ছিল? আজকের এই ভিডিওতে আমরা খুলে দেব সেই সব ইতিহাসের পাতা। ৩০ মিনিটে বুঝিয়ে দেব ৫,০০০ বছরের চেপে রাখা ইতিহাস, যে ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে ধর্ম, রাজনীতি আর বিশ্বাসঘাতকতার গন্ধ। এক এমন ইতিহাস যেটা এর আগে আপনি কখনো শোনেননি, আর যেটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে ৫,০০০ বছর আগে। কথিত আছে, ভগবান রামের মৃত্যুর পর তার পুত্র কুশ অযোধ্যাতেই প্রথম রাম মন্দির নির্মাণ করেছিলেন। তারপর একে একে প্রায় ৪৪ জন রাজা এই নগর শাসন করেন। শেষ রাজা বৃহৎবালা। মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে তার মৃত্যু হয়। রাজা চলে গেলে যেমন রাজত্ব টেকে না, ঠিক তেমনই সময়ের আঘাতে অযোধ্যা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে মানচিত্র থেকে। শূন্য হয়ে পড়ে রাজপ্রাসাদ, জনমানবহীন হতে থাকে রাস্তাঘাট। আর যে রাম মন্দির একদিন ছিল, সেই সাম্রাজ্যের গর্ব, সেটা ধীরে ধীরে ভাঙাচোরা এক ধ্বংসাবশেষে পরিণত হয়। অযোধ্যা তখন প্রায় এক ভূতের শহর। এই পরিত্যক্ত অবস্থাতে এইভাবেই কেটে যায় আরও প্রায় ৫০০ বছর। ৫৭ খ্রিস্টাব্দে ইতিহাস আবার নতুন মোড় নেয়। রাজা বিক্রমাদিত্য পুনরায় অযোধ্যাকে জাগিয়ে তোলেন। শহর পুনর্নির্মাণ হয়, নতুন করে ঘুরে দাঁড়ায় রাম মন্দির, আরও একবার নতুন রূপে। এভাবেই কেটে যায় প্রায় ১৫০০ বছর। তারপর ভারতের মাটিতে শুরু হয় মুঘল শাসন। আর ঠিক তার ৩ বছর পর ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবর তার সেনাপতি মীর বাকিকে আদেশ দেন অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের। মীর বাকি অযোধ্যার কোট রামচন্দ্র গ্রামে হিন্দু মন্দির ভেঙে তৈরি করেন সেই মসজিদ। পরবর্তীতে সেটি পরিচিত হয় বাবরি মসজিদ নামে। কিন্তু মন্দির ভেঙে গেলেও ভাঙেনি বিশ্বাস। পুজো বন্ধ করেনি রাম ভক্তরা। মসজিদের ভেতরে নয়, মসজিদের বাইরে দাঁড়িয়েই চালিয়ে গেছে রামের আরাধনা। মসজিদ নির্মাণের কয়েক বছর পরই জয়পুরের রাজা জয় সিং মসজিদের চারপাশের জমি কিনে নেন। সেই জমিতেই তৈরি হয় রামবেদি, যেখানে প্রতিদিন ভগবান রামের পুজো হতো। রামবেদির পাশেই গড়ে ওঠে সীতা রসোই। বিশ্বাস ছিল এখানে সীতা নিজে রান্না করতেন। আর একদিকে তৈরি হয় হনুমানদ্বার, অর্থাৎ ভক্তদের প্রবেশ পথ। মসজিদের ভেতরে মুসলিমরা প্রার্থনা করত, আর মসজিদের বাইরে রামবেদির উপরে হিন্দুরা পুজো করত রঘুনন্দনে। একই স্থান, একই মাটি, কিন্তু দুই ধর্মের দুই বিপরীত দুনিয়া, দুটি আলাদা আরাধনা। এইভাবে চলতে চলতে কেটে গেল আরও ৩০০ বছর। মুঘলদের অধ্যায় শেষ হয়ে গেল, শুরু হলো ব্রিটিশ শাসন। এই সময় হিন্দুরা দাবি তুলল এই জমি রামের জন্মভূমি, এখানে মন্দির ছিল, সেই মন্দির ভেঙেই মসজিদ বানানো হয়েছে। আমরা রাম মন্দির ফেরত চাই। আর এই দাবি আগুনের মতো ছড়িয়ে পড়তে শুরু করলো পুরো উত্তর ভারতে। সত্যিটা খুঁজতে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্রিটিশ সরকার অবশেষে সিদ্ধান্ত নিল বাবরি মসজিদের উপর একটি অফিসিয়াল সার্ভে করার। আর সেই সার্ভের রিপোর্টে উঠে এলো এমন এক চাঞ্চল্যকর তথ্য, যেটা এই বিতর্ককে চিরতরে অন্যদিকে ঘুরিয়ে দিল। সালটা ১৮৩৮। প্রকাশ্যে এলো ব্রিটিশ সরকারের সেই বহু চর্চিত সার্ভে রিপোর্ট। রিপোর্টে সই করলেন রবার্ট মাউন্টেগো মার্টিন। তিনি স্পষ্ট ভাষায় লিখলেন, বাবরি মসজিদ তৈরি হওয়ার অনেক আগেই এখানে একটি হিন্দু মন্দির ছিল। আর তিনি দাবি করলেন তিনি নিজে চোখে মসজিদের নিচে সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখেছেন। আর এই রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই বদলে গেল পরিস্থিতি। রাম মন্দিরের দাবিতে হিন্দু আন্দোলনের শক্তি বেড়ে গেল কয়েক গুণ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, অযোধ্যায় হিন্দু মুসলিম বিবাদের আসল কেন্দ্রবিন্দু প্রথমে বাবরি মসজিদ বা রাম জন্মভূমি ছিল না। এই আগুনের সূত্রপাত হয়েছিল রাম মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা একটি প্রাচীন পাহাড়ি মন্দির হনুমানগড়িকে কেন্দ্র করে। এই হনুমানগড়িতেই জন্ম নেয় সেই সংঘর্ষ, যা পরবর্তী ১৫০ বছর ধরে ভারতের ইতিহাসের গতিপথ বদলে দেয়। কিভাবে একটি সাধারণ মন্দির জন্ম দিল রাম জন্মভূমি আন্দোলনের? ১৮১০-এর দশকে অযোধ্যায় এলেন এক সাধু, অভয় রামদাস। তিনি দাবি করলেন তিনি স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নে তাকে বলা হয়েছে হনুমানটিলা পাহাড়ের ওপর একটি বিশাল হনুমান মন্দির তৈরি করতে হবে। তখন হনুমানটিলা ছিল খুবই ছোট একটি মন্দির। শিবভক্তরাই সেখানে হনুমানজির পুজো করতেন। কিন্তু অভয় রামদাসের আসার পর ছবিটা গেল পাল্টে। তার ডাকে রামভক্তরা সংগঠিত হতে লাগলো। একসময় তারা আক্রমণ চালিয়ে দখল করে নিল
হনুমান টিলা। মুঘল গভর্নর সাদাত আলী খান পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত এই জমির মালিকানা অভয় রামদাসকেই দিয়ে দিলেন। 1799 সালে হনুমান টিলার উপর তৈরি হলো বিশাল হনুমানগড়ি মন্দির। আর ঠিক এখান থেকেই জন্ম নিল আরেকটি আগুন। অযোধ্যার কট্টরপন্থী মৌলভী গোলাম হোসেন প্রচার শুরু করলেন হনুমানগড়ির জায়গায় নাকি আগে মুসলিমদের একটি মাজার ছিল। তিনি মুসলিমদের উস্কে দিয়ে বললেন, এই জমি তোমাদের, তোমরা দখল করে নাও। 28 জুলাই 1855 হঠাৎ করেই প্রায় 500 মুসলিম হনুমানগড়িতে আক্রমণ চালালো। কিন্তু তারা জানত না, মন্দিরের ভেতরে আগে থেকেই প্রায় 8000 নাগা সাধু প্রস্তুত হয়ে বসে আছে। আক্রমণ শুরু হতেই নাগা সাধুরা পাল্টা ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলো। সংখ্যায় অনেক বেশি থাকায় সাধুদের আঘাতে মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা পিছু হটার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। সেদিনের সংঘর্ষে প্রায় 75 জন মুসলিম মারা গেল। আর এরপর দুই ধর্মের মানুষই আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে শেষমেশ ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করে। তারা বাবরি মসজিদের সামনে একটি স্থায়ী দেওয়াল তুলে দেয়। একদিকে মসজিদ, অন্যদিকে রামবেদি। কাগজে কলমে সাময়িক শান্তি ফিরে এলেও ইতিহাস এখানেই থেমে থাকল না। 28 নভেম্বর 1858 পাঞ্জাব থেকে মহন্ত নিহাং সিং ফকির 25 জন সঙ্গীকে নিয়ে হঠাৎ করেই বাবরি মসজিদের ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে বসেই তিনি ভগবান রামচন্দ্রের পুজো শুরু করলেন। একই সঙ্গে উচ্চারণ করতে থাকেন গুরু নানকের নাম। মসজিদের দেওয়ালে নিজের হাতে লিখলেন রাম। বেদিতে স্থাপন করলেন ভগবান রামের ছবি। শেষ পর্যন্ত মুয়াজ্জেমরা পুলিশ ডাকে। পুলিশ এসে নিহাং সিং আর তার সঙ্গীদের বের করে দেয়। কিন্তু এই ঘটনাটা দেখতে ছোট হলেও এর অভিঘাত ছিল গভীর। এই ঘটনায় অযোধ্যার বুকে সাম্প্রদায়িকতার নতুন বীজ বুনে দেয়। 1877 সালে হিন্দু ভক্তদের সুবিধার জন্য বাবরি মসজিদের প্রধান দরজা খুলে দেওয়া হয়। এর আগে তারা পেছনে ছোট দরজা দিয়ে রামবেদিতে প্রবেশ করত। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও 6 বছর পর ফের শুরু হয় নতুন দ্বন্দ্ব। সালটা 1883। রামবেদির পুরোহিত রঘুবর দাস প্রথমবার প্রকাশ্যে দাবি করেন, এতদিন রামের পুজো চলছে, এবার রামবেদির উপরে মন্দির করার সময় এসেছে। ব্রিটিশ সরকার অনুমতি দিল না। তাই রঘুবর দাস দ্বারস্থ হলেন আদালতের। 1886 সালে আদালতও সেই আবেদন খারিজ করে দেয়। সবকিছু আবার থমকে যায়, কিন্তু ভিতরে ভিতরে আগুন নিভে যায়নি। আর এইভাবে চুপচাপ নিঃশব্দে কেটে গেল আরও প্রায় 50 বছর। এরপর এলো 1934 সাল। ফের উত্তপ্ত হয়ে উঠল অযোধ্যা। ধর্মের নামে ছড়িয়ে পড়ল দাঙ্গার আগুন। 27 মার্চ 1934 অযোধ্যার শাহজাহানপুর গ্রামে গোহত্যার খবর ছড়াতেই হিন্দু সমাজে তীব্র ক্ষোভ তৈরি হল। রাগ এতটাই ভয়ঙ্কর আকার নিল যে কয়েকশো মানুষ একত্রে ছুটে গেল বাবরি মসজিদের দিকে। উন্মত্ত জনতা আক্রমণ চালালো, ভেঙে ফেলল মসজিদের দেওয়াল। মসজিদের গম্বুজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই ব্রিটিশ সরকার দ্রুত সেনাবাহিনী পাঠায়। দাঙ্গা দমন করা হয়। পরে সরকারই ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করায়। তবে এই ঘটনার পর একটা বড় পরিবর্তন ঘটে। মুসলিম সমাজ ধীরে ধীরে মসজিদের ভেতরে নামাজ পড়া বন্ধ করে দেয়। তাদের যুক্তি ছিল, যেখানে হিন্দুরা পুজো করছে সেখানে নামাজ পড়া শরীয়ত বিরোধী। অন্যদিকে সংঘর্ষ, দাঙ্গা, হুমকির মধ্যেও হিন্দুরা রামবেদিতে পুজো চালিয়ে যায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘটে যায় এমন একটা ঘটনা যার জন্য রামবেদির দরজাও হিন্দুদের জন্য বন্ধ করে দেওয়া হয়। 15 ডিসেম্বর 1949 অখিল ভারতীয় রামায়ণ মহাসভা রামবেদিতে 9 দিনের রামায়ণ পাঠের আয়োজন করে। শহর জুড়ে উৎসবের আবহ। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সবকিছু ওলটপালট হয়ে গেল। 22 ডিসেম্বরের গভীর রাতে হঠাৎ বাবরি মসজিদের গর্ভগৃহে রামলালার একটি মূর্তি আবির্ভূত হলো। পরদিন সকালেই ছড়িয়ে পড়ল একটি চাঞ্চল্যকর খবর। মসজিদের গর্ভগৃহে নিজে আবির্ভূত হয়েছেন ভগবান রাম। খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল। চারিদিক থেকে হাজার মানুষ বাবরি মসজিদের সামনে ভিড় জমাল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রামলালাকে এক ঝলক দেখার অপেক্ষা করতে থাকলো সবাই। পরে সামনে এলো বিস্ফোরক তথ্য। ফৈজাবাদের জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ার, গোরক্ষপুরের মহান দিগ্বিজয় নাথ এবং সাধু রামচন্দ্র পরমহংস এই তিনজনই নাকি পরিকল্পনা করে মূর্তি রেখে আসে। কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করে এটা কোনো মানবীয় ঘটনা নয়, এটা ঈশ্বরের ইচ্ছা। মুসলিম সমাজ পাল্টা আইনি পথ নেয়। সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের মাধ্যমে মামলা দায়ের করে। তাদের অভিযোগ, হিন্দুরা রাতের অন্ধকারে চুপি চুপি মূর্তি রেখে গেছে। এদিকে হিন্দু পক্ষ সম্পূর্ণ বিপরীত দাবি তোলে। তাদের বক্তব্য, মধ্যরাতে হঠাৎ মসজিদের গর্ভগৃহে প্রচণ্ড আলো দেখা যায়, আর সেই আলোর মধ্যেই নাকি প্রকট হন রামলালা। আর এই প্রথমবার হিন্দুরা স্পষ্টভাবে দাবি করে বাবরি মসজিদের গর্ভগৃহই নাকি ভগবান রামের প্রকৃত জন্মস্থান। আর ঠিক এখান থেকেই রামবেদি নয়, গর্ভগৃহের মধ্যেই রামলালার পুজো করার দাবি শুরু হয়। এই ঘটনার পর অযোধ্যায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে সরকার পুরো বাবরি মসজিদের
কমপ্লেক্স সিল করে দেয়। ভেতরের প্রতিটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতেও পারবে না। রামলালার মূর্তিও ভেতরেই আটকে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই হিন্দুরা ক্ষোভে ফেটে পড়ে। রাস্তায় নেমে ওঠে একটাই স্লোগান, রামলালাকে বন্দি করে রাখা হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেহেরুর নির্দেশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোপী বল্লভ পন্ত মূর্তি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ফৈজাবাদের ডেপুটি কমিশনার কে নায়ার এটা মানতে রাজি হননি। তিনি বলেন, মূর্তি সরাতে গেলে রক্তপাত হবে, মানুষ বিক্ষোভে ফেটে পড়বে। তাই সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। মূর্তি সেখানেই থেকে যায়। 5ই জানুয়ারি 1950 বাবরি মসজিদের ভেতর বাইরের প্রতিটি অংশ আনুষ্ঠানিকভাবে সিল করে দেওয়া হয়। মুসলিমরা আগেই নামাজ বন্ধ করেছিল, এবার হিন্দুদের জন্য রামবেদিতে পুজোর দরজাও বন্ধ হয়ে যায়। তবু একজনকে ছাড় দেওয়া হয়, একজন পুরোহিত, যিনি প্রতিদিন রামলালাকে ভোগ দিতে এবং পুজো করতে পারতেন। আদালতের করার নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দরজা সবার জন্য বন্ধ থাকবে। কিন্তু এই মামলার রায় আসতে লাগলো 3 দশকেরও বেশি সময়। 34 বছর পেরিয়ে গেল, কিন্তু কোনো চূড়ান্ত রায় এলো না। এই দীর্ঘ অপেক্ষার ফাঁকে রাজনীতি নীরবে নিজের চাল সাজাতে থাকল। বিশ্ব হিন্দু পরিষদ RSS রাম মন্দির নিয়ে দেশের হিন্দু সমাজে প্রচার বাড়াতে থাকল। এর মধ্যেই 1980 সালে জনতা পার্টি ভেঙে জন্ম নিল একটা নতুন দল, বিজেপি। 1984 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেল মাত্র 2টি আসন। রাজনৈতিক অস্তিত্ব তখন প্রায় সংকটে। এই সময় বিশ্ব হিন্দু পরিষদ ও RSS রাম মন্দির ইস্যুকে একটি জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার জোরদার চেষ্টা করল। বিজেপি অটল বিহারী বাজপেয়ীকে সরিয়ে লালকৃষ্ণ আদবানিকে প্রেসিডেন্ট করল। 1985 সালের অক্টোবর থেকে শুরু হলো রথযাত্রার মাধ্যমে হিন্দুদের রাম মন্দির ইস্যুতে একজোট করার পরিকল্পনা। উদ্দেশ্য একটাই, রাম মন্দির ইস্যুকে সামনে রেখে দেশব্যাপী হিন্দুদের এক ছাতায় নিয়ে আসা। একই সময় অযোধ্যা থেকে বহু দূরে ইন্দোরের এক মুসলিম মহিলার 3000 টাকার একটি খোরপোশের মামলা হঠাৎ করেই নাড়িয়ে দেয় ভারতের জাতীয় রাজনীতি। মামলার রায় শাহবানু বেগম ভার্সেস আহমেদ খান। 1985 সালে সুপ্রিম কোর্ট শাহবানুর পক্ষে রায় দেয়। এই রায় মুসলিম সমাজের এক বড় অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। রাস্তায় নামেন ধর্মীয় নেতারা, শুরু হয় প্রবল প্রতিবাদ। রাজনৈতিক চাপে পড়ে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সংসদে আইন বদলে দেন। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোট ব্যাংক সন্তুষ্ট রাখা। কিন্তু এই সিদ্ধান্তের পর কংগ্রেসের বিরুদ্ধে উঠতে থাকে মুসলিম তোষণের অভিযোগ। দেশ জুড়ে ক্ষোভ ছড়ায়, বিভিন্ন জায়গায় শুরু হয় দাঙ্গা। রাজনৈতিক উত্তাপ যখন চরমে, রাজীব গান্ধী নেন আরেকটি বহুচর্চিত সিদ্ধান্ত। শাহবানো বিতর্ক থেকে মানুষের দৃষ্টি সরাতে এবং হিন্দু সমাজের আস্থা ফেরাতে 34 বছর পর বাবরি মসজিদের তালা খুলে দেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী ভেবেছিলেন এই পদক্ষেপে হিন্দুরা খুশি হবে পুজোর অনুমতিতে, আর মুসলিমরা নিশ্চিন্ত থাকবে কারণ মসজিদ ভাঙা হচ্ছে না। কিন্তু বাস্তবে ঘটল ঠিক এর উল্টোটা। এই দুই দিক খুশি রাখার রাজনীতি উত্তেজনা কমালো না, বরং আগুনে ঘি ঢেলে দিল। আর ভারতের রাজনীতির গতিপথ এই মুহূর্ত থেকেই বদলে যেতে শুরু করলো। শুরু হলো হিন্দু মুসলিম রাজনীতির এক নতুন অধ্যায়, এবং সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মঞ্চে উঠতে শুরু করলো বিজেপি। 80-র দশকে বিজেপি তখন একটি ছোট দল, নাম ছিল কিন্তু প্রভাব ছিল খুবই সীমিত। কিন্তু শাহবানো মামলার রায় বদলের পর সমীকরণ একেবারে পাল্টে গেল। নতুন গতি পেল রাম জন্মভূমি আন্দোলন। 1 ফেব্রুয়ারি 1986 দিনটা ছিল রাম নবমী। খুলে দেওয়া হলো রাম মন্দিরের তালা। বাবরি মসজিদের ভেতরে অবস্থিত রাম মন্দিরে হিন্দুরা আনুষ্ঠানিকভাবে পুজোর অনুমতি পেল। শহর জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ল। হিন্দুদের দাবি জোরালো হলো, আমাদের রাম মন্দির চাই। অন্যদিকে মুসলিম সমাজও চুপ করে থাকলো না। তারা পাল্টা গঠন করল বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। এরপর একের পর এক মামলা দায়ের হতে থাকলো। রাম মন্দির নির্মাণকে ঘিরে আদালতে শুরু হলো এক দীর্ঘ লড়াই। অযোধ্যা তখন আর শুধু ধর্মীয় ইস্যু নয়, এটা রূপ নিতে শুরু করেছে একটি সম্পূর্ণ রাজনৈতিক অস্ত্রে। বাবরি মামলায় তখন মোট 3টি পক্ষ। 1 সুন্নি ওয়াকফ বোর্ড মুসলিম পক্ষ, 2 নির্মোহী আখড়া হিন্দু পক্ষ, আর 3 রামলালা স্বয়ং। আগে হ্যাঁ, কাগজে কলমে এই সময় ভগবান রামের পক্ষ থেকেও মামলা দায়ের হয়। পুরো মামলা তখন ধর্ম, রাজনীতি আর জনতার আবেগের উপর দাঁড়িয়ে। আর ঠিক এই আবহের মধ্যেই 9 নভেম্বর 1989 বাবরি মসজিদের ভিতরে শ্রীরাম লেখা ইট স্থাপন করা হয়। অনেকের চোখেই এটাই ছিল রাম মন্দির আন্দোলনের প্রথম শিলান্যাস। এর প্রভাব মুহূর্তের মধ্যেই রাজনীতিতে পড়ে। 1989 সালের লোকসভা নির্বাচন। মাত্র 5 বছর আগে যে বিজেপির ঝুলিতে ছিল মাত্র 2টি আসন, সেই বিজেপি এক লাফে জিতে নেয় 85টি আসন। আর ঠিক এখান থেকেই আনুষ্ঠানিকভাবে হিন্দুত্ব রাজনীতির উত্থান শুরু হয়। এই সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। লালকৃষ্ণ আদবানি রাম মন্দিরের দাবিতে শুরু করেন রথযাত্রা। কিন্তু বিহারেই সেই রথযাত্রা থামিয়ে দেন লালু প্রসাদ যাদব। গ্রেপ্তার হন লালকৃষ্ণ আদবানি। কিন্তু আন্দোলন থামেনি, কর সেবকরা থামেনি। বিভিন্ন গোপন পথে ছোট দলে ভাগ হয়ে তারা পৌঁছে যেতে থাকে অযোধ্যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তখন মুলায়ম সিং যাদব।
তিনি ঘোষণা করেন বাবরি মসজিদের ভেতরে কাউকে ঢুকতে দেব না। কিন্তু 30 অক্টোবর 1990 কয়েক হাজার করসেবক এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে এগোতে থাকে বাবরি মসজিদের দিকে। লক্ষ্য একটাই, গম্বুজের ওপর গেরুয়া পতাকা ওড়ানো। পরিস্থিতি মুহূর্তের মধ্যে বিস্ফোরক হয়ে ওঠে। মুলায়ম সিং পুলিশকে গুলির নির্দেশ দেন। সেদিন 30 জনেরও বেশি করসেবকের মৃত্যু হয়। কিন্তু গুলির শব্দ, ধুলো আর ধাক্কাধাক্কির মাঝে দেখা যায় একটা হনুমান সদৃশ মানুষ গেরুয়া পতাকা হাতে নিয়ে বাবরি মসজিদের গম্বুজের উপর বসে আছে। এই দৃশ্য অনেক করসেবকের মনেই একটা বিশ্বাস তৈরি করে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। রাম মন্দির প্রতিষ্ঠার জন্য স্বয়ং হনুমান আমাদের পাশে এসেছেন। এই বিশ্বাসই তাদের মনোবল দ্বিগুণ করে দেয়। তার ফল দেখা যায় ভোটে। 1991 সালের নির্বাচনে উত্তরপ্রদেশে হেরে যান মুলায়ম সিং। বিজেপি সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং। অযোধ্যায় দাঁড়িয়েই তিনি শপথ নেন রাম মন্দির হবেই। 1992 সালের 24শে মার্চ তিনি আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করেন, সরকার থাকুক বা না থাকুক, রাম মন্দির হবে। 1992 সালের জুলাই থেকে বিশ্ব হিন্দু পরিষদ আর রাগঢাক না করে প্রকাশ্যে বলতে শুরু করে, যদি আদালত মন্দির বানাতে না দেয় তাহলে মসজিদ ভাঙাও একটা পথ হতে পারে। 24শে সেপ্টেম্বর সরকারকে 3 মাসের আলটিমেটাম দেয় বিশ্ব হিন্দু পরিষদ। মন্দির না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আদালত তখনও মন্দির নির্মাণের অনুমতি দেয়নি। আর ঠিক এখানেই আইনের দেওয়াল ভাঙতে কিছু মানুষ বেছে নেয় চরম পথ, ভেঙে গুড়িয়ে দেয় বাবরি মসজিদ। কিন্তু প্রশ্নটা হলো, সরকার, পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার পুলিশ ব্যারিকেড ভেদ করে বাবরি মসজিদ ভাঙা হলো কিভাবে দিনের আলোয় ক্যামেরার সামনে একটা 500 বছরের মসজিদ ধ্বংস হয়ে গেল আর প্রশাসন কিছুই করতে পারল না? এর পেছনে ছিল কার পরিকল্পনা, নাকি এটা অব্যবস্থার সুযোগ? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আমাদের যেতে হবে 1992 সালের 6 ডিসেম্বরের সেই দিনে, যেদিন ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। 30 অক্টোবর 1992 দিল্লি ধর্ম সংসদের বৈঠক। সেখান থেকেই ঘোষণা করা হয় 6 ডিসেম্বর করসেবকরা রামবেদির কাছে এক মুঠো করে পবিত্র মাটি রাখবে। নাম দেওয়া হবে প্রতীকী করসেবা। একই সময় মুখ্যমন্ত্রী কল্যাণ সিং সুপ্রিম কোর্টকে লিখিতভাবে বলেন, অযোধ্যায় কেবল করসেবা হবে, বাবরি মসজিদের কোনো ক্ষতি করা হবে না। উত্তরপ্রদেশ বিধানসভাতেও দাঁড়িয়ে তিনি একই প্রতিশ্রুতি দেন। কিন্তু এই প্রকাশ্য আশ্বাসের আড়ালে প্রশাসনের কাছে যায় আরেকটি গোপন নির্দেশ, যাই হোক করসেবকদের উপর গুলি চলবে না। এদিকে 6 ডিসেম্বরের আগেই প্রায় 1.5 লক্ষ করসেবক অযোধ্যায় জমা হয়ে যায়। সাধু, সন্ন্যাসী, সাধারণ মানুষ সবার চোখে তখন একটাই আগুন, রাম মন্দির চাই। 6 ডিসেম্বর 1992 সকাল থেকেই অযোধ্যার মাঠে বিশাল ভিড় জমতে শুরু হয় নেতাদের ভাষণ, মাইকে চলে ভজন কীর্তন। বাইরে থেকে সবকিছুই তখন শান্ত, কিন্তু ঘড়ির কাঁটা যখন ঠিক 11:30 ছুঁয়েছে তখনই সবকিছু পাল্টে গেল। হঠাৎই করসেবকরা দল বেঁধে বাবরি মসজিদের দিকে এগোতে শুরু করলো। কারো হাতে লাঠি, কারো হাতে হাতুড়ি, কারো হাতে কুড়ুল। দুপুর 2টোর মধ্যেই ভেঙে ফেলা হলো বাবরি মসজিদের প্রথম গম্বুজ। 3:30-এ দ্বিতীয় গম্বুজও ভেঙে ফেলা হলো। আর সন্ধ্যা 5টা নাগাদ যে মসজিদটি 500 বছর ধরে দাঁড়িয়েছিল সেটা পুরোপুরি মাটিতে মিশে গেল। করসেবকরা এরপর গর্ভগৃহে রাম, লক্ষ্মণ ও হনুমানের মূর্তি স্থাপন করে তাঁবু খাটিয়ে একটি অস্থায়ী মন্দির বানিয়ে ফেলে। সন্ধে 6টায় উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন জারি হলো। 6:15 কল্যাণ সিং মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলেন। এরপর পুলিশ অভিযুক্তদের ধরে ধরে গ্রেফতার শুরু করে। খবর ছড়িয়ে পড়তেই ভারতের বিভিন্ন শহরে আগুন জ্বলে ওঠে। মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, গুজরাট, বিহার, পুরো উত্তরপ্রদেশে শুরু হয় ভয়াবহ দাঙ্গা। পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর, আতঙ্কে বাড়ি ছেড়ে পালায় মানুষ। 2000-এর বেশি মানুষ এই দাঙ্গায় প্রাণ হারায়। অগণিত সম্পত্তি ধ্বংস হয়। বাবরির বদলা নেওয়ার নামে পাকিস্তানে 30টি, বাংলাদেশে 11টি মন্দির ভেঙে দেয় মুসলিমরা। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদকে ব্যান করা হয়। যেসব রাজ্যে বিজেপি সরকার ছিল রাতারাতি তাদের অবৈধ ঘোষণা করা হয়। বিশেষজ্ঞের মতে 1993 সালে মুম্বাইয়ে দাউদ ইব্রাহিমের সিরিয়াল বিস্ফোরণ, গুজরাটে দাঙ্গা, এই সব কিছুরই মূল আগুন লুকিয়েছিল 6 ডিসেম্বরের ওই একটি ঘটনাতেই। 25শে জানুয়ারি 1993 ভারত সরকার অযোধ্যা আইন পাশ করে মসজিদের ভেতরে যেখানে রামলালার মূর্তি রাখা ছিল সেই জায়গাসহ মোট 2.77 একর জমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন প্রশ্ন হলো, বাবরি মসজিদ ভাঙার পেছনে আসলে কার হাত ছিল? এটা কি হঠাৎ আবেগের বিস্ফোরণ, নাকি বহুদিন ধরে সাজানো একটা নিখুঁত রাজনৈতিক স্ক্রিপ্ট? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নামে লিবারেন কমিশন। 1992 সালের ঘটনার পর 3000 পাতার একটি রিপোর্ট জমা দেয় তারা। রিপোর্টে বলা হয়, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদের একাধিক নেতা এবং হাজার হাজার করসেবক এই ধ্বংসে সরাসরি জড়িত ছিলেন। অর্থাৎ এটা আকস্মিক কিছু নয়, এটা ছিল পূর্ব পরিকল্পিত। কিন্তু 2020 সালে স্পেশাল সিবিআই কোর্ট এর উল্টো রায় দেয়। তারা বলে, এই ঘটনা পরিকল্পিত ছিল এমন কোনো প্রমাণ নেই। ফলে সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস পেয়ে যায়। আর বাবরি মসজিদের ধ্বংস ইতিহাসের পাতায় একটি প্রশ্নচিহ্ন হয়ে থেকে যায়।
কিন্তু বাবরি মসজিদ বনাম রাম মন্দিরের সংঘর্ষ এখানেই থেমে নেই। যে লড়াই শতাব্দীর পর শতাব্দী রাস্তায়, দাঙ্গায় আর রাজনীতিতে চলেছিল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চলেছিল আদালতের ভেতরে। 2019 সালে সুপ্রিম কোর্ট দেয় এক ঐতিহাসিক রায় বলা হয় বাবরি মসজিদের নিচে সত্যি একটি মন্দিরের অস্তিত্ব ছিল, আর সেই কারণেই জমির মালিকানা যায় রাম মন্দিরের পক্ষে। আর প্রশ্নটা এখানেই, আদালত হিন্দুদের পক্ষে রায় দিল কেন? মসজিদের নিচে যে মন্দির আছে তার প্রমাণ কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 2003 সালে, যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI-কে বাবরি মসজিদের নিচে বৈজ্ঞানিক খননের নির্দেশ দেওয়া হয়। এই খননের নেতৃত্বে ছিলেন আর্কিওলজিস্ট KK মোহাম্মদ। 131 জন শ্রমিক এই খননে কাজ করেছিলেন। এর মধ্যে 52 জন ছিলেন মুসলিম, যাতে তদন্তের ওপর কোনো পক্ষপাতের ছায়া না পড়ে। SI রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেয় মসজিদের নিচে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মাটির নিচে বেরিয়ে এসেছে খোদাই করা বহু হিন্দু স্তম্ভ, ভাঙা মূর্তি, মন্দিরের পিলার বেস আর 2 জন মানুষের কঙ্কাল। আর্কিওলজিস্টদের দাবি 1200 শতাব্দীতে এখানে হিন্দু মন্দির ছিল। রাম মন্দির ছিল কিনা সেটার কোনো প্রমাণ নেই, কিন্তু মন্দির ছিল এই বিষয়টি কনফার্ম। এই রিপোর্টই হয়ে ওঠে মামলার টার্নিং পয়েন্ট। কিন্তু শুধু ASI রিপোর্টই নয়, 1857 সালে ভারতে আসা 7 জন ব্রিটিশ ট্রাভেলার তাদের নোটে লেখেন অযোধ্যায় রাম মন্দিরের অস্তিত্ব, স্থানীয়দের বিশ্বাস এবং সেখানে নিয়মিত পুজো করার কথা। স্যার উইলিয়াম ফস্টার তার বই আর্লি ট্রাভেলস ইন ইন্ডিয়াতে রাম মন্দির ও বাবরি মসজিদের সহাবস্থানের বিস্তারিত বিবরণ দেন। জার্মান খ্রিস্টান মিশনারি জোসেফ টাইফেনথালার লিখলেন একটি হিন্দু মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। চীনা পরিব্রাজক ফাহিয়েন ও হিউয়েনসাং দুজনেই তাদের ভ্রমণ বৃত্তান্তে অযোধ্যার রাম মন্দিরের প্রশংসা করেছেন। মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ইংরেজ ব্যবসায়ী উইলিয়াম ফিঞ্চ লিখেছিলেন অযোধ্যায় রামকোট নামে একটি দুর্গ রয়েছে, সেখানে হিন্দুরা প্রতিদিন পুজো করে, এখানে মুসলিমরা কখনো নামাজ পড়ে না। এই সমস্ত নথি সুপ্রিম কোর্টে প্রমাণ হিসেবে জমা পড়ে। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় অযোধ্যা ভগবান রামের জন্মস্থান। মসজিদের নিচে ইসলামিক কাঠামোর কোনো চিহ্ন নেই, বরং মন্দিরের অস্তিত্বেরই প্রমাণ বেশি। হাইকোর্ট বাবরি মসজিদের 2.77 একর জমি 3 ভাগে ভাগ করে দেয়। মধ্য অংশ অর্থাৎ গর্ভগৃহ পায় রামলালা, সীতারসই ও রামবেদি পায় নির্মোহী আখড়া, আর বাকি অংশ পায় সুন্নি ওয়াকফ বোর্ড। 2011 সালে মামলা চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে। শুনানি শুরু হতে লেগে যায় আরও 6 বছর। 2017 সালে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিতে শুরু করে ASI রিপোর্ট, ব্রিটিশ ভ্রমণকারীদের নথি এবং শত শত বছরের সাক্ষ্য প্রমাণ। একটি বিষয় সবথেকে বেশি গুরুত্ব পায়, হিন্দুরা কয়েকশো বছর ধরে বাবরি মসজিদের পাশেই রামের পুজো করে এসেছে। 1934 সালের পর মুসলিমরা বাবরি মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছিল। আদালতে যে হিন্দু সাক্ষীরা দাঁড়ান তাদের কেউই নিজেদের বয়ান বদলাননি। সবাই একই কথা বলেন, মসজিদের মাঝখানটাই রামলালার জন্মস্থান। শেষ পর্যন্ত 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট দেয় একটি ঐতিহাসিক রায়। 2.77 একর জমির মালিকানা দেওয়া হয় রামলালাকে। সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য ধান্নিপুরে বিকল্প জমি দেওয়া হয়। এরপর আসে 5ই আগস্ট 2020। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভূমি পুজো করেন, আর 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রায় 1000 বছরের ধর্মযুদ্ধ শেষ হয় এই দিন। অযোধ্যার এই দীর্ঘ লড়াই আমাদের এই একটা কথাই মনে করিয়ে দেয়, ধর্ম বা বিশ্বাস নিয়ে লড়াই করলে শেষ পর্যন্ত কেউই জয়ী হয় না। রাম মন্দির হোক বা বাবরি মসজিদ, দুই পক্ষেরই ছিল নিজেদের বিশ্বাস, আবেগ আর ভক্তি। এখন এত রক্ত, এত অশ্রু, এত বিভাজনের পর এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত একটাই, শান্তি। ইতিহাসে যা ঘটেছে সেটা বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যতে সেই ভুল যেন আবার না হয়। তাই শেষ করার আগে আপনাদের জন্য আমার দুটো প্রশ্ন। বাবরি মসজিদ ভাঙা না হলে আজ ভারত কেমন হতো? আপনার মতে আদালতের সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্টে লিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।